দেবতা, সাক্ষী থাকবে মনের পশুপাখি তরুণ দরদাল, পুরো সবাই সাক্ষী থাক। তোদের মাধবী মা প্রতিজ্ঞা করলো যতদিন সে মারা শুনতে না পাবে ততদিন সে জল গ্রহণ করবে না। জগৎ পিতার অভিশাপ মাথা পেতে নিয়েছি, 7 জন্ম মারা শুনতে পাবো না। যত তাড়াতাড়ি করে আমার একটি একটি করে 7টা জন্ম চলে যাবে তত তাড়াতাড়ি আমি মারা শুনতে পাবো। তাই যতদিন আমি মারা শুনতে না পাবো ততদিন জল গ্রহণ করব না। কঠিন প্রতিজ্ঞা করে বসো। পাশেই ছিল প্রতিবাদী। প্রতিবাদী বলছে, মা একটা সন্তানের জন্য এত বড় প্রতিজ্ঞা করে ফেললে, একটা সন্তানের জন্য যে জীবনকে তুমি বিপন্ন করে দিচ্ছ মা। হ্যাঁ মা গো, তুমি কি করলে? প্রতিবাদী, আমি তো নারী, মাতৃত্বেই আমার জীবনের সফলতা। নারী যদি তার বুকের মাঝে সন্তানকে না পায়, যদি তার মা বলা ধনকে সে না পায়, তাহলে সে নারী জীবনের সফলতা কোথায়? তাই তো আমি জগৎ পিতার কাছে প্রতিজ্ঞা করলাম, যতদিন মাডাক শুনতে না পাবো ততদিন আমি জন্মগ্রহণ করব না। আর ততদিনই আমি ভগবানের কাছে কেঁদে যাব। ততদিন আমি ভগবানের কাছে কাঁদবো আর বলবো, করিব মিনতি কাকে রাধা
প্রতিজ্ঞা করে ধন্য মা, যতদিন সে মা ডাক শুনতে না পাবে ততদিন সে জল গ্রহণ করবে না। যত তাড়াতাড়ি করে তার একটি 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 করে 7টা জনম চলে যাবে, তত তাড়াতাড়ি করে মাধবী মা সন্তানের মা ডাক শুনতে পাবে। এমনি করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অনাহারে আছে মাধবী মা। বুঝতে পারছেন মা? 7 দিন অনাহারে আছে, অনিদ্রায় অনাহারে আছে, কিছুই গ্রহণ আহার করেনি। আজ একাদশী তিথি, বাড়িতে ভগবানকে সেবা দিতে হবে, বাড়িতে কিছুই নেই। মৃগন্নমণি দেখছে ছোট্ট একটা মিষ্টান্ন পড়ে আছে, ওই মিষ্টান্নটি ভগবানের গোবিন্দ চরণে সেবা দিয়েছে। সেবায় অন্ত মনে মনে ভাবছে আজ মাধবী তো 7 দিন অনাহারে আছে, এই ভগবানের প্রসাদ যদি মাধবীকে দিই, যদি আমার মাধবী গ্রহণ করে তাহলে একটু শক্তি পাবে। তাই একাদশীর দিনে ভগবানকে সেবা দিয়ে প্রসাদটা মাধবীকে দিয়ে বলছে, মাধবী আজকে তুমি 7 দিন তো অনাহারে আছো, কিছু আহার গ্রহণ করনি, আজ একাদশী তিথি, আমার মদন মোহন কি সেবা দিয়েছি, বাড়িতে কিছু নেই জানো, ছোট্ট একটা মিষ্টান্ন করেছিল, সেই দিয়ে আমি গোবিন্দ আমার মদন মোহন তন্ত্রের দেবতাকে সেবা দিয়েছি, গ্রহণ করবেন না? আমার মদন মোহনের প্রসাদ তুমি গ্রহণ করবেন না? না, ধরো 7 দিন তো অনাহারে আছো, আমার মদন মোহনের প্রসাদটা গ্রহণ করো। মাধবী মা নয়ন জলে কাঁদছে, প্রসাদটা হাতে নিয়েছে, মনে মনে ভাবছেন আগে তো গর্ভাবস্থায় ভ্রূণকে হত্যা করেছি, সেই অপরাধে 7 জন্ম মাডা শুনতে পাবো না, ভগবান অভিশাপ দিয়েছে। আবার যদি ভগবানের প্রসাদ যদি গ্রহণ না করি তাহলে অনন্ত কোটি জন্ম আমি নরকে স্থান পাবো না। শাস্ত্রে আছে মা, ভগবানের প্রসাদ, এ ভগবানের প্রসাদ যখন যেখানে যে মুহূর্তে পাওয়া যাক না কেন সেই মুহূর্তে গ্রহণ করা উচিত, কোনো না বলতে নেই। যদি কেউ আপনাকে ভগবানের প্রসাদ হাতে দেয়, কোনো দিনের জন্য আপনার বলবেন না, যখন যেখানে স্থান কাল পাত্র ভেদে সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, যতটুকু গ্রহণ করার করবেন, তারপর শ্রদ্ধা সহকারে জলে বিসর্জনে যাবেন। তাই মাধবী মা মনে মনে ভাবছে এই ভগবান মদন মোহনের প্রসাদ আমি যদি গ্রহণ না করি তাহলে আমি অনন্ত কোটি জন্ম নরকে স্থান পাবো না। আবার আমি যদি প্রসাদ ভক্ষণ করি তাহলে আমি যে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। এখন আমি কি করি কি করি চিন্তা করছেন, প্রসাদটা নিয়ে চিন্তা করছেন, ভক্ষণ করবেন না করবেন না, চিন্তা করতে 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 ক্লান্ত অবসন্ন শরীর মাধবী মা আমার কি করলো, নিদ্রা দেবীর কোলেতে দেহটা এলিয়ে দিল। ভগবান থাকতে পারলো না মা, ভগবান থাকতে পারলেন না। ভক্ত 7 দিন অনাহারে আছে, ভগবান কি থাকতে পারে? ভগবান সেদিন থাকতে পারেনি মা। তাই প্রভু আমার সেদিন কি করেছিল বাবা? বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছিল। বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ভগবান চলেছে মৃগন্ডমণির আশ্রমে। পদকর্তা কলম দিয়ে বলছে, বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ভগবান যে মৃগন্ডমণির আশ্রমে